থেকে এক নজর দেখলেও কিন্তু চোখটা শান্তি পায়। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার ছেলে ওর নানুর বাড়ি গেছে, ওর নানু আসছিল ওকে নিতে। আমাকে ছাড়াই প্রথম ও ওর নানুর বাড়ি গেছে। তো প্রত্যেক দিন কথা হয় ভিডিও কলে। আজকেও সকালে কথা হয়েছে। 9টার পর থেকে ফোন যাচ্ছে না, হয়তো ওদের ফোনে নেট নেই, একটু টেনশনেই ছিলাম। তো একবার ভাবছি যে বাসায় হয়তো বা আসতেছে, আবার ভাবতেছি যে আসলে তো আসার আগে একটু ফোন দিতে পারতো। এরকম নানান চিন্তা ভাবনা মাথায় ঘুরছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা চিন্তা ভাবনা করতে করতে দুপুরে খাওয়া শেষ করি, আর ওর আব্বুর সাথে বলি যে ফোন ধরছে না, ওর আব্বু বলে নেট নাই। তখন আমরা কারেন্ট বিল এসেছিল, বাড়িওয়ালার কাছে দিতে যাই, আর তখনই দেখি ওর খালা আর ও চলে এসছে, ওর নানু এসছে সাথে। আর এই দেখেন কতগুলা জলপাই নিয়ে এসেছে। ওর নানুর বাড়ি কিন্তু জলপাই গাছ আছে, বেশ কয়েক বছর পরে আবার জলপাই ধরেছে। তো আমার জন্য অনেকগুলো জলপাই নিয়ে এসেছে, আচার বানিয়ে দিবে। তো ওর খালা, আমি আর আমার ছেলে বাছতেছি বোটা, 2 রকমের আচার বানাবো। তো বালতিতে বোটা ছাড়িয়ে রাখছি, আর এখানে ওর খালা চাকচাক করছে, ওইটা একটু মিষ্টি করে বানাবে যাতে আমার ছেলে খেতে পারে। আর বালতিতে যেগুলো ছিল ওইগুলো একটু বেশি, ওইখানে তো আমি ধুইতে নিয়ে আসলাম। ধুয়ে আমি রাইস কুকারে সিদ্ধতে বসিয়ে দেব। বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে কিন্তু অনেক ভালো লাগে, আর কয়েকদিন থাকলে আরও ভালো লাগে। মনে হয় যেন সারা জীবন আমরা একসাথেই থাকি, কিন্তু এটা তো আর সম্ভব না। আর যখন মেহমান চলে যায় তখন কিন্তু ভীষণ মন খারাপ হয়। আমার এই জলপাইগুলা ভালোভাবে কয়েকবার কচলিয়ে ধুয়ে পানি ফেলে দিয়েছি। এখন এগুলো রাইস কুকারের বাটিতে ঢেলে নেব সিদ্ধ দেওয়ার জন্য। আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সবগুলা বাটিতে উঠিয়ে নেব, তারপর আমি রাইস কুকার বসিয়ে দেব। আমার বোন যেহেতু এসেছে, তো ও বললো যে সিদ্ধ কর, আমি আচার বানিয়ে দিয়ে যাব। যেদিন সিদ্ধ করেছি ওই দিন আর সময় হয়ে ওঠেনি। সিদ্ধ করার পর গলিয়ে কয়েকটা বিচি ফেলে আর কয়েকটা রেখে দিয়েছিলাম। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবছি যে আজকে যেহেতু সময় নেই, কালকে এনে আচার বানাবো। আর যেদিন আচার বানানোর কথা ওই দিন কিন্তু আমার বোন চলে গিয়েছে। আমার ভীষণ মন খারাপ, যা এখন আমি ভয়েস দিতেছি, এখনো অনেকটাই কষ্ট লাগতেছে। অনেকবার থাকতে বলছি কয়েকদিন পরে যা, কিন্তু ও বললো যে যাবো, আবার কয়েকদিন পর আসবো। এখানে কুচি করাই, তো আমার বোন কুচি করছে, এটা আগের দিনের ভিডিও। আর আমি রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, রাইস কুকারে দিয়ে পানি ঢেলে দিচ্ছি। এটা এখন রাইস কুকারটা অন করে দিব। পরে আমার মেয়ে উঠে গিয়েছিল, ওকে আমি বেস্ট ফিটিং করাচ্ছি। আর আমার বোন বললো সিদ্ধ হয়েছে কি না, বললাম দেখো। পরে ও দেখে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। তো দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এই সিদ্ধ জলপাই কিন্তু চটকে বিচি কয়েকটা ফেলে দেওয়া হবে। আর এখানে কেচানো এগুলা এরকমই আমান থাকবে। জাস্ট এটা একটু মিষ্টি বেশি হবে, যে আমার ছেলে যাতে খেতে পারে। যদিও বা ও খাবে না, ও এরকম টক জাতীয় কোনো খাবার পছন্দ করে না, খেতে চায় না। আর আমার বোন কিন্তু চলে গিয়েছে, আর আমার ছেলে ঘুমিয়েছিল, ওকে ঘুমের তা রেখে গিয়েছে। আর আমার ছেলে তো উঠে চিৎকার দিয়ে উঠেছে যে খালামণি কোথায়, খালামণি যাব। তো আমার অনেক মন খারাপ ছিল। এই তো আমি চটকানো জলপাইগুলো ফ্রিজ থেকে বের করে এনেছি। অনেক মন খারাপ নিয়ে আমি রাইস কুকারে আমি নিজে আচার বানাবো, ভাবছি না হলে নষ্ট হয়ে যাবে। তো রাইস কুকার প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি।
আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। রসুনটা একটু ভেজে সব মশলা দিয়ে আমি জলপাইগুলা ঢেলে দিয়েছি। এখন নাড়াচাড়া করছি। চিনি দিয়ে আমি চিনি দিয়ে আচার বানাবো, এই জন্য চিনিও দিয়েছি। ভিডিও করা হয়নি, এখন কিন্তু অনেক রাত হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করেছি। আমার ছেলে মেয়ে দুজনে ঘুমাচ্ছে, আর ওর আব্বু বসে ফোন টিপছে, আর আমি এদিক দিয়ে আচারটা একটু কষিয়ে নিচ্ছি, মানে বানাচ্ছি। কেউ যদি না বানাই তাহলে জলপাইগুলো নষ্ট হয়ে যাবে, তো তাই ভাবলাম যে যত রাতই হোক না কেন জলপাইগুলো বানিয়ে আচার বানিয়ে রাখবো আজকে। যারা ভিডিওর এ পর্যন্ত এখনও আমার সাথে আছেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে যাবেন। আমার এখানে কিন্তু প্রায় 2 কেজির উপরে জলপাই আছে, আর চিনি আমার ঘরে ছিল, আর 1 কেজির মতো দোকান থেকে নিয়ে আসছিলাম। যারা রেগুলার আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কাপড়ের বিজনেস শুরু করেছি কিছুদিন হলো। তো যদি কেউ আমার কাছ থেকে কাপড় নিতে চান একদম সুতি সিম্পলের মধ্যে গর্জিয়াস রঙের গ্যারান্টি নিতে চাইলে কমেন্ট করবেন এবং আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আচার কিন্তু প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আপনাদের ভাইয়াকে আমি আচার টেস্ট দেখাইলাম যে কেমন হয়েছে কিংবা কিছু লাগবে কিনা। আপনাদের ভাইয়া বললো সামান্য একটু লবণ আর একটু চিনি অ্যাড করো। পরে আমি আবার লবণ চিনি অ্যাড করে আবার নাড়া দিয়ে দিচ্ছি। স্পুন ভেজে টেলে দিয়েছিলাম 1 প্যাকেট, ওইগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন দেখেন রাত কয়টা বাজে, 11:46, 12টার কাছাকাছি বাজে। আমার ছেলে মেয়ে সবাই ঘুমিয়েছে, আমিও ঘুমের প্রস্তুতি নিচ্ছি। বালিশ নিয়ে আসলাম। আপনাদের ভাইয়া গরম দেখে নিচে শুয়েছে, তো আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে। আমার প্রচুর ঘুম পাচ্ছে, যেহেতু অনেক ভোরে উঠতে হয়। আর এখন এটা কিন্তু সকালের ভিডিও। আমি সকালে সব কাজ কাম সেরে একটু আচার নিয়ে আসলাম, আচার খাবো। আর দোকানেও গিয়েছিলাম, আমার ছেলে ওর জন্য পাউরুটি আনছি, মামা বিস্কুট আনছি। আজকে সারাদিন আমাদের এখানে বিদ্যুৎ নেই, দুপুরের পর থেকে আগে থেকে পানিও নেই, এর জন্য আর ভিডিও করা হয়নি। এখন আমি দুপুরে খাবার খাচ্ছি, আর এই দুপুরে খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।